টানা 15 ও 16 এপ্রিল 2 দিনে $12 বিলিয়ন কিনেছে বাংলাদেশ ব্যাংক। গত 16 এপ্রিল 4টি বাণিজ্যিক ব্যাংক থেকে $5 কোটি কিনেছে। তার আগের দিন অর্থাৎ 15 এপ্রিল একটি বাণিজ্যিক ব্যাংক থেকে কিনেছে $7 কোটি। কেন্দ্রীয় ব্যাংক 2 দিনের প্রতি ডলার কিনতে খরচ করেছে 122 টাকা 75 পয়সা। সরকারের পক্ষ থেকে হঠাৎ কেন ডলার কেনা হচ্ছে এ নিয়ে নানামুখী প্রশ্ন উঠেছে। এর আগে 2 মার্চ কিনেছিল $2.5 কোটি। সব মিলিয়ে চলতি অর্থ বছরে ইতিমধ্যে $561 কোটি কিনেছে বাংলাদেশ ব্যাংক। এটা কি স্বাভাবিক নাকি এর পিছনে রয়েছে বড় কোনো অর্থনৈতিক সংকেত? বর্তমান দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় $35 বিলিয়ন। তবে আন্তর্জাতিক মান অনুযায়ী অর্থাৎ IMF এর হিসাব অনুযায়ী রিজার্ভ মাত্র 30 বিলিয়নের বেশি কিছু। অর্থাৎ সংখ্যাটা বড় মনে হলেও বাস্তব চিত্র একটু ভিন্ন। কয়েক সপ্তাহ আগেই কিন্তু রিজার্ভ নেমে গিয়েছিল আরও নিচে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা পরিশোধ করতে গিয়ে $137 কোটি বেরিয়ে যায়। ফলে রিজার্ভে পড়ে বড় ধাক্কা। এখন প্রশ্ন, এই ঘাটতি পূরণ করতে কি ডলার কেনা হচ্ছে? উত্তর আংশিক হ্যাঁ। একদিকে সুখবর আছে, প্রবাসী আয় বা রেমিটেন্স বাড়ছে। এই মাসের প্রথম 14 দিনে এসেছে $161 কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 26% বেশি। এটা অর্থনীতির জন্য ভালো সংকেত। অন্যদিকে বড় দুশ্চিন্তার জায়গা রপ্তানি আয়। টানা 8 মাস ধরে কমেছে পণ্য রপ্তানি। শুধু মার্চ মাসে রপ্তানি কমেছে প্রায় 18%। অর্থাৎ দেশে ডলার আসার প্রধান উৎসগুলোর একটি দুর্বল হয়ে পড়েছে। এখন বুঝতে পারছেন, একদিকে ডলার আসছে কম, অন্যদিকে খরচ হচ্ছে বেশি। বিশ্ব পরিস্থিতি খুব একটা অনুকূলে নেই। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়েছে। ফলে তেল গ্যাস আমদানিতে বাংলাদেশকে বেশি ডলার খরচ করতে হচ্ছে। অর্থাৎ ডলারের চাহিদা বাড়ছে, কিন্তু সরবরাহ সেই হারে বাড়ছে না। এই পরিস্থিতিতে যদি বাজারে ডলারের ঘাটতি তৈরি হয় তাহলে কি হবে? টাকার মান কমে যাবে, ডলারের দাম আরও বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে। অর্থাৎ সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বেড়ে যাবে। এই ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংক আগেভাগে বাজার থেকে ডলার কিনে নিজেদের রিজার্ভ শক্তিশালী করছে। একভাবে বললে এটি একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ, যাতে ভবিষ্যতে বড় কোনো সংকট এলে দেশ প্রস্তুত থাকে। এর পাশাপাশি সরকার চেষ্টা করছে আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিতে, কারণ রিজার্ভ শক্তিশালী রাখা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন, এভাবে ডলার কিনতে থাকলে বাজারে কি ডলারের দাম আরও বেড়ে যাবে? অর্থনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক নিজেই যখন বড় ক্রেতা হয়ে ওঠে তখন বাজারে চাহিদা বেড়ে যায়, ফলাফল ডলারের দাম আরও বাড়ে। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।